হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদ্দা একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে, মানে মোটামুটি এটা ভ্লগ না, আবার ভ্লগও। ভ্লগটা হচ্ছে যে হোস্টেলে আমি থাকি, একটা হোস্টেলের একটা ট্যুর দেওয়ার খুব ইচ্ছা ছিল, যে হোস্টেলটা কেমন কেমন জায়গায় আমরা থাকি। যারা যাদবপুরে নেক্সট আর কি আসতে চলেছে, হোস্টেলে থাকবা মানে থাকার চিন্তাভাবনা করেছে, তারা কী ফেসিলিটি পাবে বা কেমন হোস্টেলে আমরা থাকি, অনেকেরই দেখার ইচ্ছা হয়। যারা হোস্টেলে আসে না তাদেরও দেখার ইচ্ছা হয়, গার্জিয়ানদের দেখার ইচ্ছা হয়। তো সেটার কারণে একটুখানি হোস্টেল ট্যুর দেবো ভেবেছিলাম। এটা আমি ভিডিও শ্যুটও করেছিলাম, বাট আমার স্টোরেজ খুব প্রবলেম আছে আমার ফোনে, সেখানে আমি কখন যে ডিলিট করে ফেলেছি ভিডিও আমি জানি না। তাই এটা আমার এখন সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আমার ভিডিওটা করা হয়ে গেছিলো, এডিট করতে গিয়ে দেখি আমি ডিলিট করে ফেলেছি। যাই হোক, সেটা কথা না। আমি থাকি নিউ বয়েজ হোস্টেলে, যাদবপুর আর কি মেইন ক্যাম্পাসের মধ্যে আমাদের হোস্টেলটা রয়েছে, যাদবপুর ক্যাম্পাসের মধ্যে। এখন একটুখানি ঘুরে ঘুরে দেখবো। এখন আপাতত আছে ছাদে, সমস্ত কিছু দেখো। আমার রুমটা, আমার রুমে কী কী ফেসিলিটি আমরা পাচ্ছি, কী কী জিনিসপত্র আমাদের হোস্টেল থেকে দিচ্ছে, কেমন কী খরচাপাতি হয়, কেমন কী ছাদ, কেমন কী সিনিয়র আছে, কেমন কী বৃত্তান্ত, সমস্ত কিছু, বিল্ডিংটা কেমন, সমস্ত কিছু আজকে একটু তোমাদের দেখাবো। যার যা ভালো লাগবে আশা করি একটু সময় করে ধৈর্য করে দেখবে, যার যার ইন্টারেস্ট আছে। আমি আগেরবার খুব সুন্দর করে ভিডিওটা করেছিলাম, এর রুম ওর রুম তার রুম দেখিয়েছিলাম, কারণ সেই সময় ঈদ চলছিল। ঈদের সময় সবার রুমে ঢুকেছিলাম, র্যান্ডাম রুমে ঢুকে সব রুমগুলো ফাঁকা ছিল। এখন অনেকে লজ্জা পাবে, অনেকে বলে আমার রুমে ভিডিও করবি না, আমার রুম দেখাবি না, বা রুম তো জানো ছেলেদের রুম কেমন থাকে, সেই নিয়ে একটুখানি সবাই বলতেই পারে যে এই না না এসব চলবে না আমার রুমে। তো সেটা হতে পারে, বাট আমরা লুকিয়ে চুরিয়ে যেভাবে হোক যতটা পারবো ততটা ভিডিও করব আর তোমাদের দেখাবো যে যাদবপুর নিউ বয়েজ হোস্টেল কেমন। তো চলো আর বেশি ভাটনাবকে, আজকের ভিডিও শুরু করা যাক। তো আগে একটু বলে নিই নিউ বয়েজ হোস্টেল কেমন, কোথায় আছে। একদম আমাদের পিছনে ওই এই যে বিল্ডিংটা, ওর পিছনে যেটা দেখতে পাচ্ছ এই সাইডটায়, ওটা হচ্ছে ওয়েটিং, একদম ওয়েটির সামনে রয়েছে। আর এই পাশে রয়েছে ফার্মাসি ডিপার্টমেন্ট। ফার্মাসি ডিপার্টমেন্টটা এখন দেখাতে পারবো না, যাই হোক ফার্মাসি ডিপার্টমেন্টের পাশেই রয়েছে একদম নিউ বয়েজ হোস্টেল। আর হোস্টেলটা মোটামুটি সুন্দরভাবেই আছে। আমাদের দুটো ভাগে ভাগ করা আছে, এ পাশ আর ও পাশ। সরি, একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। এ পাশে রয়েছি আমরা ফার্স্ট ইয়ার যারা আছি, ফার্স্ট ইয়ারের মধ্যে সবাই আছে ধরে নাও আর কি। মানে কী বলে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিও আছে, সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি সব মিলিয়ে ফার্স্ট ইয়ারে রয়েছে। আর ও পাশে রয়েছে তারা হচ্ছে সিনিয়র দাদারা। কিন্তু সিনিয়র দাদা নিয়ে কোনো চাপ নেই এখানে নিউ বয়েজ হোস্টেলে। এই একটা তোমাদের খুব ভালো ইয়ে আছে যে সিনিয়র দাদারা তোমাকে ইভেন জিজ্ঞেসও করবে না হয়তো যে তোমার বাড়ি কোথায় বা কী বৃত্তান্ত, বা এদিকায় কি এইটা কর ওটা কর, সেটা ওটা কোনো না, শুধু জাস্ট খাবে দাবে যে যার মতন থাকে। হ্যাঁ, তুমি যদি এখন ভালো সম্পর্ক গড়ে তুললে দাদাদের সাথে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে দাদাদের সাথে মিশলে ঘুরলে ফিরলে সেটা ব্যক্তিগত। বাট এখানে কোনো র্যাগিং বলে কোনো বস্তু বা র্যাগিং বলে কোনো জিনিস এই হোস্টেলে নেই, একদমই নেই, বিন্দু মাত্র নেই। তোমাকে এসে একবার কেউ জিজ্ঞেসও করবে না যে যেরকমটা হয় আর র্যাগিংয়ের দিক থেকে যেই ভয়টা সবাই পায়। বাট এই হোস্টেলে সেই কোনো চাপ নেই, একদমই নেই। মেন হোস্টেলের কথা আমি বলতে পারবো না, মেন হোস্টেলে আমি থাকিনি, বাট মেন হোস্টেলে আমি গেছি। মেন হোস্টেল দাদাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, খুব ভালোভাবে ঘুরেছি ফিরেছি তাদের সাথে। আমি ঘুরতেও গেছি, ইভেন ব্লগও দেখতে পারো তোমরা। আর মেন নিউ বয়েজ হোস্টেলে আর একটা ভালো ভালো দিক যদি কিছু বলি, খুব সুন্দর করে এখানে সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজোতে একদম বসিয়ে খাওয়া দাওয়া হয়, খুব সুন্দর মেনু করে সিনিয়র দাদা জুনিয়র সবাই মিলে একদম খেটে পিটে। আমরা ঠাকুর আনতে গেছিলাম একসাথে, সরস্বতী পুজোর ব্লগটা দেখলে বুঝতে পারবে। ঠাকুর আনতে গেছিলাম, বসিয়ে খাওয়া দাওয়া হয়। অন্য হোস্টেলে হয়, বাট সেখানে হয়তো এমনি প্রসাদ টসাদ দিয়ে দেয়, আমাদের ওখানে বসিয়ে খাওয়া দাওয়া হয়। তারপরে ভাসানে অন্য হোস্টেলগুলোতে ছোটোখাটো বক্স নিয়ে এমনি বেরোয়, আমাদের একদম ডিজে পার্টি এক পেয়ার বক্স এনে একদম খুব আনন্দ করি। 1টা 2টো অবধি গার্লস হোস্টেলের সামনে নাচানাচি করেছি, খুব বিরাট বাওয়াল দিয়েছি। তো এইসব দিক থেকে নিউ বয়েজ হোস্টেল সবসময় এগিয়ে, মানে এইসব দিক থেকে। তা বাদে ব্লগ ডে হতো, বাট এখন থেকে ইউজিসি থেকে বলেছে যে ব্লগ ডে এসব করা যাবে না। আর গরম প্রচণ্ড পড়ে গেছে, ব্লগ ডে করার কথা ছিল, টাকা পয়সাও কালেকশান তোলা হয়ে গেছিলো, বাট যেহেতু গরম প্রচণ্ড পড়েছে সেই কারণে আপাতত পোস্টপন করা হয়েছে। এবং লাস্টে দেখা যাক কী হয়, হলে তো তারও খবর পেয়ে যাবে আর কি। এইরকমই এবার তোমাদের তাহলে একটুখানি ঘুরে ঘুরে দেখাই। এখানে সিনিয়র দাদারা সত্যি খুব ভালো, এমনি কোনো চাপ নেই। কনভেনারশিপ নিয়ে শুধু একটুখানি চাপ আছে, একটু খাটাখাটনি করতে হয়, 15 দিনের জন্য দায়িত্ব নিতে হয় মেসের সবার খাওয়া দাওয়ার। এখানে তাও 3-4 জন 5 জন এরকম থাকে লোক, সিনিয়র জুনিয়র মিলিয়ে। সিনিয়র এমনি কোনো চাপ নেই, বাট হ্যাঁ ওটা একটুখানি কষ্ট করতে হয়, ওটাই যায়, কিন্তু তোমাকে শেখাবে। যাই হোক, কথা সেটা না, এবার তোমাদের দেখা। এই যা দেখতে পাচ্ছ এটা ছাদ, এটা হচ্ছে আমাদের ছাদ। আর ওইটা হচ্ছে পিজি দাদাদের বিল্ডিংয়ে ওদের একটা ফ্লোর বেশি আছে, ওদের লোক সংখ্যা বেশি, তাই আর কি। সুন্দর গাছপালা রয়েছে। আর চলো, এখান থেকে রাতের একটা ভিউ আসে সুন্দর। পাশে সাউথ সিটির দিকে বিল্ডিং আছে, সেটা পরে দেখাবো। লিওন এসছে আমাদের ছাড়ে, লিওন, ইয়েস।
তো চলো ফার্স্টে দেখায় তোমাদের আমার রুমটা, তারপরে দেখাবো অন্যদের রুমটা। আমার রুম তো এখন আপাতত যে অবস্থা আছে কি বলবো, দেখাই। তো রুমের কিছুটা অবস্থা নোংরা করে আমরা ছেলেরা রাখি। এটা লিমনের খাট, এটা বামদেবের খাট, এটা আমার খাট। তো আমি তো দেখো এই যে পেয়েছিলাম এরকম আলমারির মধ্যে জিনিসপত্র এইভাবে রেখে দিই ভুলভালভাবে, এটা ইগনোর ইট। এখানে আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে কম্পিউটার, চলছে না, যাই হোক বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর টেবিল ফেবিলের এরকমই অবস্থা করে রেখে দিই আমরা। আর তোমরা যেটা পাবে, একটা, দুটো, তিনটে ফ্যান, চারটে লাইট, ও এখানে একটা মোটিভেশান আছে, একটা মোটিভেশান নিয়ে নাও হালকা করে। যেটা তোমরা পাবে সেটা হচ্ছে একটা আলমারি, একটা খাট, একটা টেবিল, আর একটা চেয়ার। তো এরকমই ফেসিলিটি দেওয়া হয় আমাদের, বেশ ভালো। আর দেখতে পাচ্ছ দেয়াল ফেয়াল একদম পুটি করা, একদম মনে হয় যেন ফ্ল্যাটে আছে, কোনো চাপই নেই। এই হোস্টেলটা এরকমই, অন্য হোস্টেলের থেকে পুরো ডিফারেন্ট। যেহেতু আগে এখানে সেই ইয়েরা থাকতো, স্টাফরা থাকতো, ওদের যাওয়ার পরে আর কি এটাকে রেনোভেট করে এইভাবে তৈরি করেছে, সেই কারণে এটা একটু দেখতে ঝা চকচকে বেশি। তো চলো এবার এক এক করে আলাদা আলাদা কয়েকজনের রুমে একটুখানি ট্যুর মারা যাক। লিমনকে আমি বলছি চল আমার সাথে, ও গেম খেলে বলে যাচ্ছে না আমার সাথে। তো এবার আমরা এন্ট্রি নিচ্ছি তুষার ইফতিকারের রুমে। এই যে সারাদিন ল্যাথখোর পড়াশুনো করে, এ হচ্ছে জিনিয়াস ছিল আমাদের হোস্টেলের, তাই তো? আবে ও সারাদিন পড়াশুনো করে না, আমাদের মতন ল্যাথখোর না, ও হচ্ছে অন্য লেভেলের ল্যাথখোর। হ্যাঁ, আর এ হচ্ছে ভদ্র ছেলে, একে সবসময় এইভাবেই পাবে, শুয়ে থাকে। তবে হচ্ছে আমাদের হোস্টেলের বিউটিশিয়ান, বিউটিশিয়ানটা দেখিয়ে দিই, বিউটি পার্লারটা দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছি, এই হচ্ছে বিউটি পার্লার। আর এটা মুরগির বেড, মুরগি তো নেই, ও আরও আছে, আরও নিচেরটা কিছু, হ্যাঁ আবার অনেক কিছু বেরিয়ে যেতে পারে, থাক। আবার ও হেলথ কনসিয়াস, ও চেহারাটা দেখেছো তো, ও হচ্ছে হেলথ কনসিয়াস, ও উল্টো পাল্টা কিছু খায় না, ও সারা দাপনার সাইজের মনে আমার হাত। এটা হচ্ছে দ্বীপের রুম, এটা হচ্ছে সব থেকে ঠান্ডা কুলেস্ট রুম হোস্টেলের মধ্যে, কারণ এই রুমে থাকে কুল বয়। এই দেখো ছেলে ঘুমাচ্ছে। আর আমাদের হোস্টেলের মধ্যে একটাই কিচেন আছে, প্রাইভেট কিচেন, এটা হচ্ছে বাকবুল প্রাইভেট কিচেন, যেটা এখন আপাতত বন্ধ আছে, পরে এক সময় খুলে যাবে, কোনো চাপ নেই। পরে একদিন খাওয়া দাওয়া হলে আমরা সেটা দেখাবো যে বাকবুল কিচেনে কী খাওয়া দাওয়া হয়। তো এটা হচ্ছে প্রিয়মের রুম, দেখে নাও কে কী খায় সব দেখে নাও। দেখো ছেলেটা সারাদিন পড়াশোনা করে, এই রুমে সারাদিন পড়াশোনা হয়, তো একটু গন্ধযুক্ত রুম। দেখো কোডিং করছে, বুঝছো? হোস্টেলে যে শুধু উল্টোপাল্টা জিনিস হয় সেরকম না, হোস্টেলে কোডিং করে ছেলে, পড়াশুনো করে। দেখো পড়াশুনো করে, देखो वेब जी में कैसा गया, कितना आएगा, वही जोड़ रहे, ठीक है जोड़ते रहो। তো 119 নম্বর রুম হচ্ছে সব থেকে আমাদের হোস্টেলের ডিল্যাক্স রুম, বড়লোকদের রুম, সাজানো গোছানো রুম। এখানে মাঝখানে একটা র্যাক ছিল জামা কাপড় রাখা, সেটা যদিও ভেঙে গেছে, বাট বাকি দেখতেই পাচ্ছ কেমন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা রুমটাকে। তো এবার তোমাদের দেখাবো বাথরুমটা কেমন কি আছে, কীরকম কি বাথরুম থাকে এখানে। তো এর একটা হচ্ছে বাথরুম, এখানে একটা বেসিন আছে, এখন কাজবাজ চলছিল একটুখানি, এগুলো লাগিয়েছে দেখতে পাচ্ছ। এখানে টয়লেট ইয়ে আছে, এখানে আমাদের স্নান করার ব্যবস্থা আছে, আর এই পাশে বাথরুম আছে, চাপ নেই, রোজ ক্লিন করে দিয়ে যায়, রোজ ক্লিন করতে আসে সকালবেলায়, এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। এখানে আগে নোংরা ফেলার জন্য কিছু মোটামুটি ঠিকঠাকই আছে, একেবারে খারাপ কোনো কিছুই নেই। আর কি এই বাইরেটা একটু দেখবে, ওপাশে সিনিয়র দাদারা থাকে, এপাশে আমরা, ওটা যে কমন প্লেস, ওইটা দিয়ে আমরা যাই ডাইনিংয়ে খেতে। ডাইনিংটাও দেখাবো তোমাদের, চলো একটু আমাদের ডাইনিং থেকে ঘুরে আসবো, কোনো চাপ নেই, সব দেখো সব। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, এখানে বসেই আমরা খাওয়া দাওয়া করে থাকি। আর দেখতে পাচ্ছ এক সময় রিউনিয়ন হয়েছিল, সে কারণে সাজানো গোছানো ছিল। এটা হচ্ছে বেসিন, এখানে হাত ধুয়ে এখন যাব খেতে। আর এটা হচ্ছে কিচেন, এখানে রান্নাবান্না হয়, এর ভিতরে খাবার দাবার সব রাখা থাকে, এখান থেকে নিয়েই আমাদের খাওয়া দাওয়া করতে হয়। তো এটাই হচ্ছে আমাদের হোস্টেলের মূল বিল্ডিং, নিউ বয়েজ হোস্টেল। এই বিল্ডিংটায় দাদারা থাকে, আর সাদা বিল্ডিংটায় আমরা UG 1-এর ছেলেরা থাকি। আর উপরের এই রুমটা দেখছো, এই রুমটাই হচ্ছে আমার রুম, যেখানে আমি একদম পুরো ছারখার হয়ে যাচ্ছি গরমে।
এটা হচ্ছে আমাদের কমন রুম। এটা সরস্বতী পুজোর দিন দেখেছো, বাট অন্য দিন কিছুটা এরকম টাইপের থাকে। খেলাধুলা আমরা এখানে দেখি না, যে যার রুমে মোবাইলে সেখানেই দেখা হয়। এটা তেমন একটা ইউজ হয় না, বাট ব্যবস্থাপনা সমস্ত কিছু ঠিকঠাকভাবেই আছে। এখানে একটা টয়লেটও আছে। তো আশা করি মোটামুটি সবই তোমাদেরকে দেখাতে পেরেছি। এখনও আমাদের হোস্টেলে অনেক রুম খালি আছে, যে রুমে নতুন বর্ডারদের কী বলে আনা হবে। সেটা ফার্স্ট ইয়ার হতে পারে বা সেকেন্ড ইয়ার হতে পারে, কী হবে আমি জানি না। সেকেন্ড ইয়ারে আমাদের হয়তো ট্রান্সফার করতে পারে নিউ ইয়েতে মেইন হোস্টেলে। কী হবে সেটা পরে জানা যাবে। এখন কথা হচ্ছে এরকমই ছিল। আরও অনেক কিছু দেখানো যেত, যেটা আমি আগে শ্যুট করেছিলাম সেটা আরও অনেক কিছু দেখিয়েছিলাম, যে এই রুমগুলো এখনও ফাঁকা রয়েছে, রুমগুলোর মধ্যে কী কী রয়েছে না রয়েছে, কেমন সিস্টেমে চলছে সেইগুলো। আর পিজি দাদারা যে এই রুমগুলোতে থাকে কেমন কী সিস্টেম সেগুলো। বাট এত কিছু দেখে তোমাদের আশা করি লাভ নেই, ভিডিওটা শুধু শুধু লম্বা হবে, তাছাড়া আর কিছুই না। তো এই হচ্ছে নিউ বয়েজ হোস্টেল। এটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের নিউ বয়েজ হোস্টেল তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে তো অসংখ্য ধন্যবাদ। কি বলবো, আর আমি যেটা বলতে চাইছিলাম যেটা বললাম না, সেটা হচ্ছে যাই হোক কিছু না। দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে আর কি। টাটা, গুড নাইট।